আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা গিয়েছিলাম ময়মনসিংহ, আমার ননদের শ্বশুরবাড়ি বা ননদেরও বাড়ি, ওখানে বেড়াতে। তো এই ওদের বাড়িতে ঢুকছি। ময়মনসিংহের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আর ওদের বাড়ির প্রাকৃতিক পরিবেশ আমি তো পুরাই মুগ্ধ। এত সুন্দর একটি বাড়ি, এই যে দেখুন হাসনাহেনা, গেটে ঢুকতেই হাসনাহেনা, এত সুন্দর ঘ্রাণ। আর তার পাশে আছে ঝুমকো জবা। আমরা এটা হলো জুঁই ফুল, আমি অনেক দিন পরে জুঁই ফুল দেখেছি। আর এটা হচ্ছে ঝুমকো জবা, সেই যে আমরা পড়েছি ঝুমকো জবা কানের দুল উঠলো ফুটে রঙিন ফুল, কি যেন একটা আছে, ভুলে গিয়েছি। আর বাড়ি ভর্তি অনেক গাছ, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক ফলের গাছ। একদম ওর বাসায় তেজপাতা, লং, এইসব গাছও কিন্তু আছে, মানে যেগুলি সাধারণত সব বাড়িতে আমি শুনি না যে লাগায়। আর এই একটা ফুল গাছ আমার এত ভালো লেগেছে, খুব সুন্দর। তো আপনাদের সাথে ওর বাড়িতে সব কিছুই শেয়ার করব, যে ও এখানে কী কী গাছ লাগিয়েছে। বলতে গেলে যদি আমি দেখাতে যাই তাহলে তো অনেক গাছ দেখাতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না। অনেক 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 গাছ লাগানো, মানে হাজার খানিকের বেশি হবে মনে হয় ওর বাসায় আমি দেখেছি এত গাছ। ফলের গাছ তো আছেই, তারপরে মশলার গাছ, বড় এলাচের গাছও আছে, হলুদ গাছ, বড় এলাচ গাছ, আনারস গাছ, আর তেজপাতা, লং, নাশপাতি, আপেল। যদিও নাশপাতি আপেল কখনো ধরেছি কিনা আমি জানি না। আর এই যে এটা আমার অনেক প্রিয় একটা ফুল, গন্ধরাজ। হ্যাঁ, এখন কিন্তু গন্ধরাজ ফুলটা শহরে তো দেখা যায় না, গ্রামেও কিন্তু সবার বাসায় দেখা যায় না। আগে কিন্তু প্রতিটা বাড়িতেই গন্ধরাজ ফুল কিন্তু ফুটতো। অনেকের বাড়িতে আগে দেখা যেত যে গ্রামে বেড়াতে গেলে যে গন্ধরাজ ফুল কিন্তু আছেই। একটা জবা ফুল গাছ, মানে রক্ত জবা, যেটা গোলাপ ফুলের মতো যেই জবাটা ফুটে, সেই জবা, ঝুমকো জবা, আর হলো গন্ধরাজ। এটা বেশিরভাগ বাড়িতে থাকতোই, দেখেছি। তো এই আর কি, হাঁটাহাঁটি করছি, আমরা কেবলই এসে পৌঁছালাম। তো এসেই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি, আর কে কী করছে সেটা দেখাই। তো এক একজন কিন্তু এক এক কাজে ব্যস্ত এখন। এসেই কেউ এখানে বসে, এটা হলো আমার ফুপু, মানে আমার ননদের শাশুড়ি, ওনাকে আমরা ফুপু বলে ডাকি। তো উনি এখানে বসে আছে, এক একজন এক এক জায়গায় বসে রেস্ট করছে, কথা বলছে। আর ওই যে ওইখানে তাঁবু বানানো হচ্ছে, হ্যাঁ, সেই তাঁবু বানানো নিয়ে খুব ব্যস্ত। আর আমার নাতি, সে তো একটার ভিতরে ঢুকে আর বের হবে না, মনে হয় মশারির ভিতরে আটকে গেলে যেরকম হয় তার অবস্থা সেই, যে সে একটা প্রজাপতিটাকে ট্রেন্টের ভিতরে আটকে দিয়েছে। আর এই জায়গাটা আমার খুবই পছন্দ, খুব সুন্দর একটি জায়গা, যদিও এটা ডাইনিং আর আড্ডা হিসাবে বেশি ব্যবহার হয়, কারণ এখানে অনেক লোক একসাথে বসে খেতে পারে। আর উপরে খুব সুন্দর লাইটিং করা আছে। আর একটা জিনিস আছে, এটার ভিতরে সুন্দর চড়ুই পাখির বাসা। যখন চড়ুই পাখিগুলি আসে আর তার বাচ্চারা বুঝে যে বাবা মা এসেছে, তখন যে হা করে বের হয় খাবার খেতে, সেই একটা সিন। তবে আরেকটা কষ্টও আছে, এটার নিচে বসলে একটু টেনশন লাগে, কারণ তারা যখন তখন পটি করে দেয় তারা তো আর বুঝে না নিচে বসে ওরা খাচ্ছে না কি করছে, তারা পটি করে দেয়। এই যে এটাও একটা ঝুমকো জবা, কিন্তু অনেক বড় সাইজের ফুল। আর এটা কি বলতে পারবেন কেউ? এইটা কি? অনেকেই চিনেন, আর যারা শহরের মানুষ তারা চিনবেন না, বা যারা গাছপ্রেমী তারা চিনবেন, শহরে থাকলেও যারা গাছপ্রেমী তারা চিনবেন। এটা কি জানেন? এটা ছোট ছোট লিচু। এটা কিন্তু লিচু গাছ, ওর কিন্তু অনেকগুলি লিচু গাছ আছে। আর এটা হলো থাই লিচু। আর লিচুগুলি মাশাল্লাহ এত ইয়াম্মি, মানে খুবই মিষ্টি, রসালো, আর ভিতরে দানা যেটা বলি বিচি, সেটা খুবই ছোট্ট একটা বিচি হয়,
নামমাত্র, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু। যেমন রসালো থাকে তেমন এটার কি বলি আমরা, মাংস যেটা বলি, এত পুরো মাংস থাকে, খেতে খুবই মজা। আর এই যে পুকুর, এই পুকুরে আমরা কিন্তু এর আগে এসে গোসল করেছি সবাই। এখন অবশ্য কেউ নামতে চায় না, কারণ এখন এটার মধ্যে মাছ ছেড়ে দিয়েছে। তারপরেও এটাতে কাজকর্ম করে, টুকিটাকি কাজ হয়, কিন্তু মাছ আছে, এখন আর কেউ নামে না। আর আগে এটা কোনো মাছ ছিল না, শুধু গোসলের জন্যই রেখেছিল, তখন আমরা এটাতে নেমে গোসল করেছি। যদিও আমি সাঁতার জানি না, আমি কিন্তু সিঁড়িতে বসে বসে গোসল করেছি, কিন্তু সবাই নেমে সাঁতার কেটেছে। আমার মেয়েও সাঁতার জানে, বাট আমি সাঁতার জানি না, আমি খুবই ভয় পাই। আমি অনেক ট্রাই করেছি সাঁতার শেখার জন্য, কিন্তু কেন যেন আমি খুব ভয় লাগে পানিতে, আমার কখনো সাঁতারটা শেখাই হলো না। আর এই যে আমার ছোট ভাগিনার, তার শখের সব জিনিসপত্র দেখে আমি মানে কি বলবো, আমার কিন্তু এই একটা শখ মনের ভিতরে সবসময় ছিল যে আমি কোথাও বেড়াতে যাব, ট্রাভেল করব, আমার সাথে এগুলি সব থাকবে, আমি ওখানে যেয়ে রান্নাবান্না করে খাবো, ট্রেন্টে থাকবো। হ্যাঁ, এই শখটা আমার ছিল। আজকে ওর এখানে এগুলি দেখে আর এসে সেই শখটা কিছুটা হলেও পূরণ হলো। হ্যাঁ, আমরা এখানে খুব মজা করেছি। আর এই যে আমাদের পারবিন ম্যাডাম, উনি তো কদু গাছ থেকে কদু পেড়ে নিয়ে হাজির। আর ওদের বাড়িতে সব ধরনের সবজিও ওরা করে। যেমন একটা মজার জিনিস হলো, ওদের বাসায় যখন আমরা যাই তখন একদম টাটকা সবজি পেড়ে এনে ওরা রান্না করে, আবার ধনেপাতা গাছ থেকে পেড়ে এনে দেয়। মানে এটা যে কি একটা মজার, মানে সেই, এই যে আমার ভাগিনা, সে কিন্তু লেগে পড়েছে তার সব সেট আপ রেডি করতে। আর ওই যে আমার অসুস্থ ছেলেটা, আহারে, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আর সবার কাছে একটা মেসেজ, কেউই আপনার সন্তানদেরকে বাইক দেবেন না, কারণ বাইকে যে অ্যাক্সিডেন্ট, এটা যে একটা পরিবারের জন্য কত বড় ভয়াবহ হতে পারে সেটা আমি নিজেকে নিয়েই নিজে বুঝি। আমরাও কিন্তু আমার ছেলেকে বাইক দেইনি, ও কিন্তু আমাদেরকে না বলে বাইক কিনেছে। আর যখন কিনেছে তখন আর কিছু বলিনি, কিন্তু তারপরে কিন্তু ও কয়েকবার ছোট ছোট অনেকগুলি অ্যাক্সিডেন্ট করেছে। এবার একটা তো মারাত্মক। হ্যাঁ, আমি তো অনেকের সাথে শেয়ার করেছি, দোয়া চেয়েছি আমার প্রতিটা ভালোবাসার মানুষের কাছে, আমার বাচ্চার জন্য আমি দোয়া চেয়েছি, দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আর কি, হাঁটাহাঁটি চলছে, আড্ডাবাজি চলছে। বললাম না, এটার ভিতরে খুব সুন্দর লাইটিং করা আছে, আমার খুবই ভালো লাগে। আর সবাই মোটামুটি খাবার দাবার নিয়ে এখন ব্যস্ত, যেহেতু আমরা এখনই ঢুকলাম, তো দুপুর হয়ে গেছে, এর জন্য সবাই খাওয়া দাওয়া কেউই খায়নি। ওরাও যে আমার ননদরাও যে এসেছে, ওরা আমাদের আগে, মানে ওরা সকালবেলায় পৌঁছে গেছে, আর আমাদের যেতে যেতে রাত হয়েছে। আর এই যে রাতে ট্রেন্টের ওখানে যে আমরা আনন্দ করেছি, আমার ভাগিনাটা, ওর নাম রাফি, আমার ননদের ছোট ছেলে। তো আমার ননদের দুইটা ভাগিনা আমার খুবই আদরের, বড়টাও ছোটটাও খুবই আদরের, খুবই আদরের। আর এই যে এখানে ও আমাদের জন্য কফি বানাচ্ছে, তো সব কিছু রেডি করতেছে, কফি খাবো। কফি বানানোর কাপগুলিও কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, আমি এগুলি দেখি, আমি অনেকের ব্লগে দেখি যে ওরা কিভাবে কি করে, কোত্থেকে কিনে। ওকেও জিজ্ঞেস করছিলাম তুই কোত্থেকে কিনেছিস এগুলো, ওর মামাও আমিও। আমাদের এটার খুবই শখ, যদিও আমি এই চুলা, তারপরে চুলার সাইজের ছোট প্রেসার কুকার, এগুলি কিনেছি, মানে জমাচ্ছি কিনে কিনে, ফ্লাক্স টুকিটাকি সব কিছু কিনে জমাচ্ছি। আমারও এটার খুব শখ। আসলে সত্যি কথা বলতে, আমাদের দেশে কোথাও এভাবে ট্রাভেলে বের হব বা কোথাও এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে দাঁড়িয়ে রান্না করে খাবো বা একটু কফি বানিয়ে খাবো, এটা কিন্তু একটু ভয়ই লাগে, যেহেতু আশেপাশের পরিবেশটা কখনোই মানুষের, মানে আমাদের অনুকূলে থাকে না, তাই একটু ভয়ই লাগে। এর জন্য আবার চিন্তাও করি যে কোথায় যে এটা কি করব। তো ওর এখানে এসে আমার কিছুটা শখ পূরণ হলো, বললাম তো, আমার খুবই ভালো লেগেছে। ও কফি বানাচ্ছে সবার জন্য, আমরা খাচ্ছি। আর এই যে এখানে ও একটি বাইক কিনেছে,
এটা বাইক বলবো না কি গাড়ি বলবো, এটা অবশ্যই কক্সবাজারে আমরা খুব দেখি যে এটা দিয়ে চলে। তো সবাই এটাতে আমাদেরকে উঠাচ্ছে, একে একে আমরা দল বেঁধে বেঁধে উঠে উঠে ও আমাদেরকে পুরো গ্রাম ঘুরিয়ে আনছে। তো আমরা এখানে অনেক দূরে, ওদের এখানে একটা বিল আছে, সেই বিলে গিয়েছিলাম। আমি তো ভয়ে কান্না, আর ওই যে ভয়ে কান্না। আর এই যে আমার ননদের ননাস আর ননদটা তো একটুও ভয় পায় না, ও তো বলে যে ভাবি আমার কোনো ভয় নেই। আর ওই যে ননাস যে আছে উনিও ভয়, আমিও ভয়, আমাকে ধরে রেখেছে। বুঝি বলি আমরা আমরা আমার ননদের ননাসকে আমরা বুঝি ডাকি, আর সবাই বুঝি ডাকে। তো বুঝি আমাকে জোর করে ধরে রেখেছিল আর বলতেছিল ভয় পাস না, আল্লাহকে ডাক। আর আমার ভাগিনা তো আমাদেরকে নিয়ে যাবেই, যে না ঘুরে আসতে হবে। সাথে আমার নাতিও আছে। তো আর আমার ননদের দেবরের ছেলে, ওরা ফিনল্যান্ড থেকে এসেছে, ওরা ওই বাচ্চাটাও আছে। আর সেও তো, তার নাম তো লালন, সে তো ফর্সা টুকটুকে, সে যে ভয়ে চেহারাটা একটুখানি হয়ে গেছে, ওকে মাঝখানে বসিয়েছে। আর আমার নাতি সামনে বসে একেবারে শক্ত হয়ে আছে, ভয়ে এসে চুপ। কিন্তু আমরা খুব মজা করেছি, গ্রামের আদারে বাদারে ঘুরে খুবই মজা পেয়েছি সবাইকে। এরপরে আবার স্টেপ বাই স্টেপ সবাইকেই কিন্তু নিয়ে গেছে, কারণ এখানে 3 জনের 4 জনের বেশি বসা যায় না। কিন্তু আমি সেটাই চিন্তা করি, 4 জন বসে এটাতে কি করে যায়। হ্যাঁ, আমরা তো পিছনে 3 জন বসেছি, সামনেও নাকি একজন বসে রডের উপরে। আর এখন দেখাচ্ছি আমার ননদের পুরো বাড়িটার উপর থেকে পাখির চোখে। এটাকে অনেকেই বলে পাখির চোখে দেখা। পাখির চোখে পুরাটা বাড়ি আমরা দেখে নিচ্ছি, খুবই সুন্দর। এটা ড্রোন শট দিয়ে আমার ভাগিনা আমাকে রেডি করে দিয়েছে। ওর ড্রোনের খুব শখ, ভালোই লাগে। আমরা খুবই মজা করেছি ওখানে। আমরা ছিলাম 2 রাত ছিলাম। এটা কিন্তু পরদিন সকালের ঘটনা, যেটা দেখাচ্ছি যে আমরা গাড়ি দিয়ে ঘুরতে গেলাম। এটা ওদের, এই বাড়িটা ওদের পাশের। আর এই যে বাগান, যেই গাছ গাড়ি দেখা যাচ্ছে, এটা পুরোটা ওদের বাড়ি। আর পাশেই কিন্তু ওর দেবর খুব সুন্দর একটি ডুপ্লেক্স বানিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির পাশে খুব সুন্দর খাল। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ননদের দেবর খুব সুন্দর একটা ডুপ্লেক্স বানিয়েছে। ওদের বাসায় আমাদের ইনভাইট করেছে, আমরা রাতে ওদের বাসায় ডিনার করেছি, মানে পরদিন। সেটাও আপনাদের সাথে আমি আলাদা শেয়ার করব। এই বাড়িটা অনেক সুন্দর হয়েছে। আর ময়মনসিংহের পরিবেশ কি বলবো, আমি তো মুগ্ধ। এত সুন্দর গ্রাম, এত সুন্দর পরিপাটি গ্রাম, আর এত সবুজ। শুধু যে বড় বড় গাছপালার সবুজ তা কিন্তু না, ওদের যে ক্ষেত হয়, ধান ক্ষেত, সেটাও দারুণ। তা আমার ননদের কিন্তু একটা খামার বাড়িও আছে। খামার বাড়ি মানে একটা ফার্ম আছে, পোলট্রি ফার্ম। এটা না, সরি, পোলট্রি ফার্ম না, ডেইরি ফার্ম। ওখানে ওরা গরু, ছাগল, ভেড়া, আগে অবশ্যই হাঁসও ছিল, এখন হাঁস নেই, মাছ আছে। পুকুর কেটেছে, পুকুর কাটাতে সেই মাছ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন যেতে যেতে চলে যাচ্ছে ওদের পুরনো বাড়ি। এটা কিন্তু ওদের পুরনো বাড়ি। এটা হলো একটা মাদ্রাসা, এটা আমার ননদের হাজব্যান্ড করে দিচ্ছে, করছে, এখনও কাজ চলছে। আর মসজিদও বানিয়েছে। আর এটা ওদের বাড়ির পাশে। এইটা হলো ওদের পুরনো বাড়ি। এই যে লাল যেই চালটা দেখা যাচ্ছে, সেই চালাটা, এই বাড়িটা ওদের পুরনো বাড়ি। এখানে ওর শাশুড়ি থাকে, ওর দেবরের বউ থাকে। এখন ওর একটা দেবরের বউ এই বাড়িতে থাকে, ও শাশুড়িও থাকে, আর ওই বাড়িতেও থাকে। সবারই পাশাপাশি, তো একটু হেঁটে যেতে হয়, আসা যাওয়া চলতেই থাকে। এখন যেতে যেতে চলে যাচ্ছে বাজারে। বাজারটা খুব একটা যে দূরে তা না, হেঁটেই যাওয়া যায়, কাছেই। তো ওই বাজারেও কিন্তু আমার ননদের হাজব্যান্ড একটি মসজিদ বানিয়েছে। হ্যাঁ, যদিও এখানে সব সময় নামাজ হয়। হ্যাঁ, এখানে মসজিদ আছে, খুব সম্ভবত ছেলেদের মাদ্রাসাও আছে।
মাদ্রাসা মসজিদ একসাথে, খুবই সুন্দর। এই যে দেখেন গ্রামটা কি সুন্দর, একটা খাল বয়ে গেছে, ছোট ছোট ব্রিজ, ব্রিজ দুটি গ্রামকে একত্র করে। আর যদি খাল থাকে তাহলে তো যাতায়াত কষ্ট, আর ব্রিজ দিয়ে দিলে দুটি গ্রাম একত্র হয়ে যায়। এই যে মূলত এই জায়গাটা হচ্ছে বাজার, এই ব্রিজটা থেকে এইগুলি পুরোটা বাজার। আর ওই যে বাজারের ওই পাশে দেখা যাচ্ছে একটি গম্বুজ, লাল একটি গম্বুজ আর একটি মিনার, এটা হচ্ছে মসজিদ। মসজিদের পাশেই কিন্তু মাদ্রাসা আছে। এই যে বিল্ডিংটা হচ্ছে মাদ্রাসা, এই যে এই যে টিনের চালা দেখা যাচ্ছে, এই পাশে বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাদ্রাসার জায়গা, মাদ্রাসা বানিয়েছে। আর এটা হচ্ছে মূলত মসজিদ। এখানে ওরা সবাই নামাজ পড়ে, যখনই বাড়িতে আসে ওরা নামাজ পড়তে যায়। আর ওই যে আমরা যে বললাম আমার ননদের ছেলে যে বাইকটা দিয়ে ঘুরেছি, ওই বাইকটা দিয়ে কিন্তু আমরা এই পুরো গ্রামটা ঘুরেছি। একটা বিল আছে, সেই বিলের আশপাশের, মানে এখন তো বিল নেই, এখন তো ওটা জমিন, বর্ষাকালে হয়তো ওটা বিল হয়ে যায়। আর যখন বর্ষা চলে যায় তখন তো ওখানে ধান ক্ষেত হয়, এখন ওখানে ধান ক্ষেত, ধানি জমিন। তো ওই জায়গায় ওই যে রাস্তা, ওই যে ছোট একটা গাড়ি যাচ্ছে, আমরা কিন্তু এই রোড ধরেই গিয়েছি। আমার মনে হয় ড্রোন শট যদি ওই দিকে নেওয়া যেত তাহলে আপনাদেরকে ওটাও দেখানো যেত যে আমরা কোথায় কোথায় গিয়েছি। দেখেন ছবির মতো একটি গ্রাম, ওই যে বলে না ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। আসলে এর নাম মধুমতি না, এর নাম হলো পূর্বধলা মনে হয় ওদের গ্রামের নাম। আমি আসলে সঠিক বলতে পারি না, মানে সবসময় তো আমরা যাই আসি ওইভাবে নাম বলা হয় না, জানা হয় না। আর ওই যে বাজারটা দেখালাম, এটা হলো যাত্রাবাড়ি বাজার, এই বাজারটার নাম ওদের হলো যাত্রাবাড়ি বাজার। এই যে চলে আসলো ওদের বাড়িতে। মূলত ওদের বাড়ির মেন গেট হলো এটি। আর আশেপাশে যেই বাড়িঘর দেখছেন এগুলি সবই ওদের আত্মীয় স্বজনের বাড়ি, হয়তো চাচাতো ফুপাতো এরকম হবে ওদের আত্মীয় স্বজন। আর বাড়িটা তো আমি নিচে থেকে ঘুরে ঘুরে দেখিয়েছি, এখন তো পাখির চোখে দেখালাম। খুব সুন্দর জলপাই গাছ, আমরা যখন জলপাইয়ের সিজন থাকে অনেক জলপাই খাই এই গাছের। আমরা না গেলেও দেখা যায় আমার ননদ নিয়ে আসে, এনে আমাদের সবাইকে দেয়। আর ওদের বাসার সব ধরনের ফসল ফলাদি কিন্তু আমরা খেয়ে থাকি, যখন যেটা হয় সেটাই কিন্তু আমরা মূলত খাওয়া হয়। দূরে বলে এমন না যে আমাদের খাওয়া হয় না, ও যখনই নিয়ে আসে সেটা পোলার চাল হোক, আটা হোক, সবজি হোক, লেবু হোক, ফল হোক, যাই হোক, সবই কিন্তু আমরা মোটামুটি আমাদেরকে শেয়ার করে, প্রতিটা ফ্যামিলিকে ও দিয়ে দিয়ে খায়। এটা ওর একটা খুব ভালো একটা গুণ, অভ্যাস। যে আছে না গ্রামের ক্ষেত খামার হয় যে নিজেরাই খেলাম বা কিছু, তা না, ও দেখা যায় বিলি করতে করতেই শেষ, কিন্তু ও সবাইকে বিলি করে খায়। ওই যে আমার নাতি ছোটাছুটি করছে, সে খুব খুশি। আর এটা হলো ওদের ফার্ম, যেটা বললাম গরুর ফার্ম। গরুগুলি এত সুন্দর, খুব সুন্দর। এটাও মানে পাখির চোখে খুবই সুন্দর লাগে এই জায়গাটা, ফার্মটা দেখতে। এটা আমি নিচের থেকে দেখালাম আগে। প্রতিটা গরুই সুন্দর। এখানে ধানের মতো কি যেন খেতে দিয়েছে ওদেরকে। আর খাবারের সিস্টেমটা খুবই সুন্দর, একদম পাকা করে দিয়েছে তাদের। আর খুব ক্লিন, খুবই ক্লিন, কোনো গন্ধ নেই। খুব ভালো লাগছে। আর সে কীভাবে দেখছে আমাকে, ওরে বাবা, ভয় পাচ্ছি। আর উনি খুব খাওয়ায় ব্যস্ত। ওনারা এখানে বসে বসে জাবর কাটছে। এখানে স্টাফরা থাকে। আর এগুলো হলো মহিষ, বাপরে মাশাল্লাহ,
সেই সুন্দর। আর ভিতরে কিন্তু অনেক জায়গা, বিশাল এরিয়া, ওখানে মাছের ঘের আছে। মাছের ঘের মানে কি, ওরা খাওয়ার জন্য মাছ পালে। ওদের তো ঢাকা 3টা রেস্টুরেন্ট, গ্রিন লাউঞ্জ হয়তো অনেকে শুনেছেন, বাংলা মোটর, তারপরে আছে বেলি রোড, আর একটা আছে বসুন্ধরা। 3টা রেস্টুরেন্টে এখান থেকে অনেক খাবার যায় অর্গানিক। আর এখন হচ্ছে বিদায় পালা, হ্যাঁ এখন হচ্ছে বিদায় পর্ব। আমরা চলে আসার সময় সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে, তখনই এই ভিডিওটা করা। আসলে বিদায় বেলাটা কিন্তু খুবই কষ্টের, হ্যাঁ যদিও আমি আবার একটু একটু করে ধরে রাখছি স্মৃতিটা, যেন দেখতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন নিরাপদে থাকি, সুস্থ থাকি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।